আবারও চলে এলাম কামারপুকুর রেল স্টেশনে অনেক দিন বাদে ভিডিও করতে। এই দিকটা পূর্ব দিক, গোঘাট আরামবাগ তারকেশ্বর হাওড়ার দিক। আর এখান থেকে 3 কিলোমিটার দূরেই ঐতিহাসিক ব্রিজ তৈরি হচ্ছে ভাবাদিঘিতে। আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে, পুজো তো আর মাত্র 2 মাস বাকি, এই 2 মাসের মধ্যে এই কামারপুকুর স্টেশনে কি ট্রেন চলাচল শুরু হবে? এলাম ভিডিও করতে, আপনারা দেখুন, দেখে বলবেন যে 2 মাসের মধ্যে কামারপুকুর স্টেশনে ট্রেন চালানো সম্ভব কিনা। কাজ কিন্তু এখনও অনেকটাই বাকি। আমি যাব পশ্চিম দিকে জয়রামবাটি বিষ্ণুপুরের দিকে। তার আগে এখানে আপনাদেরকে এক চক্কর ঘুরিয়ে দিচ্ছি, দেখে নিন। এই এখন বর্তমান চিত্র। আজ 10ই আগস্ট সোমবার সকাল 6:30টায় এসেছি কামারপুকুর স্টেশনে ভিডিও বানাতে। আর আপনাদেরকে নিয়ে যাব এই পশ্চিম দিকে। 3টে রেল লাইন চলে গেছে অনেক দূর। সেখানে যে ক্রসিং লাইন শুরু হচ্ছে, তো সেখানে কতটা কি কাজ এগিয়েছে সেটা দেখুন, আর দেখে বলবেন যে দুর্গা পুজো আর মাত্র 2 মাস বাকি। এই 2 মাসের মধ্যে কামারপুকুর স্টেশনের ট্রেন আসা সম্ভব কিনা। তো চলুন এগিয়ে যাই, যেখানে এই 3টে লাইন এক কাছাকাছি হয়ে ক্রসিং লাইন শুরু হচ্ছে। তো চলুন এগিয়ে যাই। পশ্চিম দিকে অনেকটাই চলে এলাম, আপনাদের এটা পূর্ব দিকে দেখাচ্ছি। কামারপুকুর স্টেশনের ওভারব্রিজের অংশটি আপনারা দেখতে পাচ্ছেন। আর বললাম 3টে রেল লাইন কাছাকাছি মিশ্রণ হয়েছে, এখানে জয়েন্ট বা চেঞ্জ হবে। আর এই সবুজ যে রেল লাইনের প্যানেলগুলো দেখছেন, এগুলো জয়েন্টের মুখে লাগানো হবে, কারণ 3 নম্বর রেল লাইনটি চলে যাবে 2 নম্বরে, আবার 2 নম্বর থেকে 1 নম্বর। তাই এই জায়গাটিতে এখন জোর কদমে কাজ চলছে। আরও সামনের দিকে দেখাবো, ওখানে জঙ্গল পরিষ্কার করে স্লিপারগুলো বিছানো হয়েছে। তো আমি এই পথের সাথী করে এই পাথরের ওপর দিয়ে সাইকেল চালিয়ে পশ্চিম দিকে ধরতে পারেন প্রায় 200 মিটার দূরে চলে এসেছি। কষ্ট হলো এই পাথরের ওপর সাইকেল চালিয়ে আসতে। অনেক দিন বাদে এলাম কামারপুকুর স্টেশনে ভিডিও বানাতে, আপনাদের তুলে ধরছি। প্রথমে যেটা বললাম, ভিডিও শুরুর আগে কামারপুকুর স্টেশনের সামনে পশ্চিম দিকে দাঁড়িয়ে, দুর্গাপুজো মাত্র আর 2 মাস বাকি। এই 2 মাসের মধ্যে কি কামারপুকুর স্টেশনে ট্রেন আসা কি সম্ভব? ভাবাদিঘির ব্রিজ কি সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে? অনেক প্রশ্ন থেকে যাচ্ছে। আগে আপনারা এই কামারপুকুর স্টেশনের পশ্চিম দিকে রেল লাইনের কতটা কি কাজ হয়েছে সেইটাই আপনাদের তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে। তো আমি সামনের দিকে এগিয়ে যাব, তো কতটা কি কাজ হয়েছে সেটা তুলে ধরার চেষ্টা করব। তো চলুন, যতদূর পর্যন্ত জঙ্গল পরিষ্কার করে রেল লাইনগুলো যাবে। আগে প্রথম এই দক্ষিণ দিকে যে রেল লাইনটি দেখছেন, এটা দক্ষিণ সাইড, এটি 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আসছে। আমি যে রেল লাইনের ওপরে দাঁড়িয়ে আছি, এটা 2 নম্বর থেকে আসছে। এই 2 নম্বর রেল লাইনটি সোজা পূর্ব দিকে ভাবাদিঘির শেষ প্রান্তে বক্স ব্রিজের মাথায় যে সমাপ্ত হচ্ছে। আর এই উত্তর দিকে যে রেল লাইনটি দেখছেন, এটা 3 নম্বর। 3 নম্বরের ঠিক ওই জায়গাতেই রেল লাইনের স্লিপার বিছিয়ে রেল লাইনের পাথটা ওখানেই শেষ হয়েছে। তারপর এই সাদা অংশ স্লিপারগুলো এখানে বিছানো হয়েছে। যেহেতু কাছাকাছি এসে গেছে রেল লাইন, এখানে ক্রসিং হবে, লুপ লাইন হবে। তো চলুন, একদম কাছাকাছি হয়ে গেছে। স্টেশন থেকে অনেকটাই দূরত্ব ছিল রেল লাইনগুলো, মিনিমাম 20 থেকে 30 ফুট। আর এখানে খুবই কাছাকাছি চলে এসছে, 8 ফুটের মতো। তো চলুন এগিয়ে যাই সামনের দিকে, কতটা কি এই স্লিপারগুলো বিছানো হয়েছে, কতটা কি কাজ এগিয়েছে সেটা তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। কারণ দুর্গাপুজো মাত্র আর 2 মাস বাকি। এই 2 মাসের মধ্যে কি কামারপুকুর স্টেশনের ট্রেন আসা কি সম্ভব? ভাবাদিঘির ব্রিজ কি কমপ্লিট হয়ে ট্রেন ছুটে আসবে কামারপুকুরের দিকে? এই নিয়ে এখন অনেক প্রশ্ন। তো চলুন এই প্রশ্নর উত্তর আপনারা এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। কাজের নমুনা দেখে আমি দেখাচ্ছি, আপনারা বুঝতে পারবেন যে সম্ভব কি না। তো চলুন, এটা হচ্ছে পূর্ব দিক কামারপুকুর স্টেশনের দিক। আমি দাঁড়িয়ে আছি কামারপুকুর স্টেশন থেকে মাত্র 200 মিটার দূরে। আর এখানে লুপ লাইন বা জয়েন্টের কাজ হচ্ছে, জয়েনিং। কারণ 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে 1 নম্বর স্টেশনে রেল লাইনে ঢুকবে, আবার 2 নম্বর থেকে 1 নম্বর, 1 নম্বর থেকে 3 নম্বর, এইভাবে এখানে জয়েন্টের কাজ হচ্ছে। তো চলুন এগিয়ে যাই। আর একটু দূরে চলে এলাম, এটা দক্ষিণ দিকের 1 নম্বর রেল লাইন। এটি কামারপুকুর স্টেশন থেকে 2 নম্বর। আর এটি 3 নম্বর। দেখুন এখানে চারিদিকে ছড়িয়ে ছিটে এই কাজগুলো হচ্ছে, দেখতেই পাচ্ছেন। ওই যে স্লিপারের ওপর আংটাগুলো কেমন
এদিক ওদিক হয়ে আসছে, মানে এখানে জয়েন্টের কাজ হবে। যেটাই বললাম 3 নম্বর রেল লাইন থেকে ট্রেনটি 2 নম্বরে যাবে, আবার 2 নম্বর থেকে 1 নম্বর, আবার 1 নম্বর থেকে 2 নম্বর, 2 নম্বর থেকে 3 নম্বর, এখানে সেই জয়েনিংয়ের কাজটা হবে, চেঞ্জ হবে রেল লাইনের। এই যে দেখুন এইভাবে দেখতে পাচ্ছেন, যেখানে এই প্যানেলগুলো বসানো হবে, দেখুন কিভাবে এখানটায় কেমনভাবে এখানে সরু হয়ে আবার ওখানটা চওড়া হয়ে গেছে। এই যে সবুজ ধরনের যে রেল লাইনের প্যানেলটি পড়ে আছে, এইগুলো এর ওপর লাগানো হবে। আমি অনেকটাই চলে এসেছি, প্রায় 300 মিটার দূরে। দেখুন এই সেই কাজ আপনাদের তুলে ধরছি, 11ই আগস্ট সোমবার 2026-এর কাজ। আপনারাই দেখুন, দেখে আপনাদের মনেই প্রশ্ন জাগবে যে সত্যিই যে 2 মাসের মধ্যে এই কামারপুকুর স্টেশনে ট্রেন আসা সম্ভব কিনা, কারণ দুর্গাপুজো আর মাত্র 2 মাস বাকি। তো চলুন আর একটু এগিয়ে যাই। আর ভিডিও লম্বা হলে একটু দেখবেন। এই আমার পথের সাথী, এই পাথরের ওপর সাইকেল চালিয়ে 300 মিটার এলাম, খুব কষ্ট হচ্ছে, তবুও অনেক দিন বাদে কামারপুকুর স্টেশনে ভিডিও করতে এলাম, তো তাই আপনাদের আমি তুলে ধরছি। কষ্ট হলো, তুলে ধরবো। আজকে মেঘলা আকাশ, বৃষ্টি হয়নি, তাই সকাল সকাল চলে এলাম 6:30টার সময় আপনাদের তুলে ধরছি। আমি আছি পশ্চিম দিকে জয়রামবাটির দিকে। তো এখানে সেই জয়েন্টিংয়ের কাজ চলছে, চেঞ্জের কাজ চলছে। তো চলুন আরও 100 মিটার দূরে এগিয়ে যাই। প্রায় 350-400 মিটারের কাছাকাছি চলে এলাম। আর সামনে রয়েছে বাস রাস্তার ওপরে একটি মস্ত বড় বক্স ব্রিজ। তারপর 50 মিটার দূরে রয়েছে ভূতির খালের ওপরে মস্ত বড় গার্ডার ব্রিজ। আর এই হচ্ছে মিশন স্কুলের গেট। ওই দেখো লরিটা পাস করছে ঠিক মিশন স্কুলের গেটের কাছে। এত দূর পর্যন্তই আপাতত রেল লাইনটি পরিষ্কার হয়ে এরকম স্লিপার বিছিয়ে কাজটি চলছে। বললাম এখানে জয়েনের কাজ হবে, লুপ লাইনের কাজ হবে। এখান থেকে ট্রেন চেঞ্জ হয়ে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর প্ল্যাটফর্মে ঢুকবে। দেখতে পাচ্ছেন এই যে এই ধরনের স্লিপারগুলো বিছানো হয়েছে। আমি অনেকটাই চলে এসেছি, প্রায় 400 মিটারের দূরে চলে এসেছি পশ্চিম দিকে। আর বললাম সামনেই বাস রাস্তা, আর এই বাস রাস্তার ওপরে রয়েছে বক্স ব্রিজ। তারপরে 50 মিটার দূরে রয়েছে গার্ডার ব্রিজ। আর যাচ্ছি না, এখানেই শেষ হচ্ছে, তাই জঙ্গল। তারপরেই এই স্লিপারগুলো যেখানে শেষ হচ্ছে সেখানেই হচ্ছে বক্স ব্রিজ। আর আমি বললাম ওখানে মিশন স্কুল, ওই যে পাঁচিটা দেখা যাচ্ছে, ওখান দিয়ে লরি গেল। তো এত দূর পর্যন্ত আপনাদের কাজটা দেখাতে পারলাম। আজ 10ই আগস্ট সোমবার 2026। আর একবার আপনাদেরকে লাইনটা বলে দিই, এটা উত্তর দিকে 3 নম্বর লাইন। আর আমি যেটা দাঁড়িয়ে আছি এটা 2 নম্বর রেল লাইন। আর এইটি দক্ষিণ দিকে 1 নম্বর। দেখতেই পাচ্ছেন, আপনাদের তুলে ধরছি। এত দূর পর্যন্তই জঙ্গল পরিষ্কার করে কাজগুলো চলছে। আর একটু জঙ্গল পরিষ্কার হয়ে গেলেই ওখানে সে বক্স ব্রিজ আছে, ওখানে মাটি ফেলে ওই ভূতির খালের ওপরে যে গার্ডার ব্রিজ নির্মাণ হয়েছে ওখানে এই রেল লাইনটা মিশবে। কিন্তু ওই গার্ডার ব্রিজ থেকে এই বক্স ব্রিজে মাটি ফেলে সমান করে আসতে হবে। তো চলুন একটু এগিয়ে যাই সামনের দিকে। এই যে পশ্চিম দিকে এখানেই শেষ হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে স্লিপারগুলো বিছানো আছে। আর এখানেও স্লিপারগুলো কিছু মজুদ আছে। আর এখানে জঙ্গলে ভর্তি। আর এখানেই বক্স ব্রিজ পিচ রাস্তার ওপরে। ওই দূরে দেখতে পাচ্ছেন গার্ডার ব্রিজ ভূতিখালের ওপর নির্মাণ। আর ওই লাল বাড়িটি হচ্ছে কলেজের শেষ সীমানা। পিছন দিকে চলে যাচ্ছে রেল লাইনটি জয়রামবাটির দিকে। আর এইদিকে যাওয়া সম্ভব নয়, চারিদিকে জঙ্গলে ঘেরা। আমি একা আছি, একটু ভয় লাগছে। এখানে সাপ শিয়ালের উপদ্রব বেশি। আর এখান থেকে কামারপুকুর স্টেশন মিনিমাম 450 মিটার দূরে চলে এসেছি আমি এগিয়ে। এই হচ্ছে কাজের নমুনা, যেটাই প্রথমে বলেছিলাম। কামারপুকুর স্টেশনে দাঁড়িয়ে দুর্গাপুজো মাত্র আর 2 মাস বাকি। এই 2 মাসের মধ্যে কি পূর্ব দিক থেকে মানে হাওড়ার দিক থেকে কামারপুকুর স্টেশনে কি ট্রেন আসতে পারে? সেটাই এখন বড় প্রশ্ন। ভাবাদিঘি ব্রিজ কি পুজোর আগে কমপ্লিট হয়ে যাবে? এইটাও একটা বড় প্রশ্ন। আমি ছাড়া অনেক ইউটিউবার বলেছে কামারপুকুর স্টেশনে পুজোর আগে ট্রেন ঢুকবে। সেটা আপনারা কাজের নমুনা দেখুন। এখনও দুর্গাপুজো 2 মাস বাকি। এবার চলুন আপনাদেরকে নিয়ে যাব পূর্ব দিকে কী কাজ হচ্ছে সেটা তুলে ধরবো। তো চলুন এগিয়ে যাই। যদি মনে হয় স্টেশনে উঠেও আপনাদের তুলে ধরি যে কী কাজ স্টেশনে এখনও বাকি আছে বা কী কাজ চলছে। তো চলুন এগিয়ে যাই আবার কামারপুকুর স্টেশনের দিকে। একবার এখানে ঘুরিয়ে দিচ্ছি। আমি দাঁড়িয়ে আছি প্রায় 400-450 মিটার দূরে পশ্চিম দিকে। কামারপুকুর স্টেশন থেকে অনেকটা দূরে চলে এসেছি। এই এখন চিত্র। আর এখানেই জঙ্গল শেষ হচ্ছে, এখানেই কাজটা সমাপ্ত হয়েছে। তো চলুন আবার আমি পূর্ব দিকে ঘুরে যাই, কামারপুকুরের স্টেশনের পূর্ব দিক শেষ প্রান্তে। তো চলুন যাওয়া যাক। ওই দূরে 400 মিটার দূরে ছিলাম, যেখানে রেল লাইনের সমাপ্ত হয়েছে, জঙ্গল আছে, তারপর বক্স ব্রিজ, তারপর 50 মিটার গার্ডার ব্রিজ। এবার চলুন আমি পূর্ব দিকে যাই।
আস্তে আস্তে আমি পূর্ব দিকে ক্যামেরা ঘোরাচ্ছি। তো চলুন স্টেশনের হাল হকিকত দেখে নিন। আজ 10ই আগস্ট সোমবার 2026। আলোগুলো এখনও জ্বলছে স্টেশনের, দেখতেই পাচ্ছেন। এখন অনেক কাজ বাকি আছে, এটাই আপনাদের তুলে ধরছি, দেখে নিন। এই হচ্ছে ওভারব্রিজ, আর ওভারব্রিজের নিচে দক্ষিণ দিকে মহিলা পুরুষদের জন্য বাথরুম, আর ওইটা হচ্ছে পয়সা দিয়ে করতে হবে। ওখানে মহিলাদের 3টি টয়লেট, পুরুষদের 3টি টয়লেট, স্নানের ব্যবস্থা অবশ্যই থাকছে। আর এই উত্তর দিকে 3 নম্বর রেল লাইন, আর এই দক্ষিণ দিকে 1 নম্বর, আর এই সাইডে 2 নম্বর। এই 2 নম্বরটি সোজা চলে গেছে ভাবাদিঘির বাড়ি। এই হচ্ছে টিকিট কাউন্টার, স্টেশন বিল্ডিং। এখন অনেক কাজ বাকি, আলোগুলো জ্বলছে দেখতেই পাচ্ছেন, যদি ভালো করে খেয়াল করুন। ওই স্টিকটা, বড় স্টিকটা জ্বলছে। আর কিছু শ্রমিক ভাইরা তারা কাঁধে গাঁইতি কোদাল নিয়ে পূর্ব দিকে এগিয়ে চলেছে, তো আমিও যাব। আর এখানেই দেখুন 1 নম্বর রেল লাইনটি পূর্ব দিকে শেষ হচ্ছে স্টেশনের, আর পূর্ব দিকে শেষ প্রান্তে স্টেশনের মহিলা পুরুষদের টয়লেট। আর সেই ঐতিহাসিক মেশিন, সম্পূর্ণ ব্রিজটি তৈরি হচ্ছে এই মশলা দিয়ে। এখান থেকে মশলা তৈরি করে ওই সাদা গাড়িটা দেখতে পাচ্ছেন সরাসরি চলে যাচ্ছে ভাবাদিঘিতে মশলা নিয়ে। ভাবাদিঘির ব্রিজের কাজ কত দূর বাকি সেটা আপনারা পরে ভিডিও পাবেন। আমি রিসেন্ট 3-4 দিন আগে দিয়েছি, সেটা দেখুন। আবার আমি যাব, ঠিক টাইমে পৌঁছে যাব, আর আপনাদেরকে আপডেট দেবো ভাবাদিঘির ব্রিজের কাজ কত দূর হলো। তো দুর্গাপুজো বললাম আর মাত্র 2 মাস বাকি। অনেকেই বলছে ইউটিউবাররা, আমি ছাড়া, আমি কখনোই বলিনি যে দুর্গাপুজোর আগে ট্রেন ঢুকবে। আপনারা এই ভিডিও দেখে বুঝতে পারছেন যে 2 মাসের মধ্যে এই কাজ সম্পূর্ণ করা সম্ভব কিনা। ওখানে দেখুন গাড়ার ব্রিজের সমস্ত লোহার অংশগুলো এখানে মজুত করে রাখা আছে, আর ওই সেই বিখ্যাত মেশিন আর ওই সেই বিখ্যাত গাড়ি সরাসরি মশলা নিয়ে ভাবাদিঘিতে পৌঁছে যাচ্ছে। আর শ্রমিক ভাইরা এগিয়ে চলেছে পূর্ব দিকে অনেকটা দূরে। তো চলুন আমিও এগিয়ে যাই। ভিডিও যদি খুব লম্বা হয়, একটা কাজ করি, এই ভিডিওটা আপনাদেরকে আমি প্রথম পার্ট হিসাবে আজকেই দেবো, 10ই আগস্ট সোমবার 2026। এরপর যে ভিডিওটা আপনারা পাবেন সেটা আগামীকাল পাবেন, 11ই আগস্ট মঙ্গলবার 2026। এই হচ্ছে চিত্র 10ই আগস্ট, দেখে নিন সোমবারের চিত্র। আমি পশ্চিম দিকে শেষ প্রান্তে ছিলাম, যেখানে বক্স ব্রিজটি শেষ হচ্ছে। ওখানে পিচ রাস্তার ওপরে তৈরি হয়েছে মস্ত বড়, তার ওখান থেকে 50 মিটার দূরেই ভূতির খালের ওপরে গাড়ার ব্রিজ। ওখানে মাটি ফেলে ওই বক্স ব্রিজের সম্পূর্ণ যোগ করতে হবে, তবে রেল লাইনটি হবে। আর চলুন এগিয়ে যাই একদম পূর্ব প্রান্তে জল ট্যাঙ্কটা ক্রস করে। এইটা সেকেন্ড পার্ট আমি হিসাবে ভিডিও দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। এটা প্রথম পার্ট, আজ পাবেন 10ই আগস্ট সোমবার এই প্রথম পার্টের ভিডিও। তো চলুন, শ্রমিক ভাইরা এগিয়ে যাচ্ছে, আমিও এগিয়ে যাই। একবার দৃশ্যটা তুলে দিচ্ছি চারিদিকে। আমি ছিলাম ওই পশ্চিম দিকে কামারপুকুর স্টেশনে।